আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত কয়েকটি ক্লাসে আমরা আমাদের ফুল সাইটটা ডাটা শেষ করে ফেলছি। আমাদের চাইল্ড থিম, ডাটা ভ্যালিডেশন সবগুলো চেক করা শেষ। তো আজকে থেকে আমরা এরর ফিক্স করা শুরু করব, যে আমরা ফুল চেক করব আমাদের থিমটা প্রপারলি ঠিক আছে কিনা। তো চেক করার জন্য আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, এখানে একটা নতুন একটা ওয়ার্ডপ্রেস ভার্সন। তো আমাদের থিমটা আমরা নতুন ওয়ার্ডপ্রেস চেক ইনস্টল করব। প্রথম অবস্থায় ইউজার যখন থিমটা ইনস্টল করবে তখন কি কি দেবে তাহলে বুঝতে পারবো আমরা যে আমাদের কোনো এরর টেরর আছে কিনা। তো আমি যে আমাদের থিমটা ছিল, আমি থিমটা কপি করি। তারপর htdocs এর ভিতরে আমাদের ছিল এক্সাম্পল ভিতরে থিমস এর ভিতরে আমি জাস্ট পেস্ট করলাম। তো পেস্ট করার পরে আমরা ড্যাশবোর্ডে গিয়ে আমরা একটু অ্যাপিয়ারেন্সে যাব। আচ্ছা, আমি স্টার্ট নাও, এটা কপি হোক। থিমটা কপি হচ্ছে এখানে। কপি পর আমরা যাবো অ্যাপিয়ারেন্সে। এখানে আমরা প্যারেন্ট থিমটা চেক করবো, চাইল্ড না। আচ্ছা, আমাদের কপি হয়ে গেছে। আমি পেজটা রিফ্রেশ দিই, এই চলে আসছে আমাদের থিমটা। তা আমরা প্রথমে অ্যাক্টিভেট ক্লিক করি। তো আমাদের চলে আসছে এখানে অ্যাডভান্স কাস্টম ফ্রি কোলস্টার ফ্রেমওয়ার্ক আর কন্ট্রাক্ট অফ 7 আমাদের ইনস্টল করতে হবে। তো এর আগে আমরা একটু ফ্রন্টে দেখি কি অবস্থা আমাদের ফ্রন্টে, সব ঠিক মতো আসছে কিনা। তো প্রথমে একটা এরর চলে আসছে, একটা ওয়ার্নিং শো করতেছে। তারপরে এখানে নিচে একটা ওয়ার্নিং। তো আমরা এক কাজ করি, সবগুলো পেজ আমরা ক্রিয়েট করে ফেলি, তাহলে বুঝতে পারবো। যেহেতু আমাদের পেজটা আলাদা টেমপ্লেট, তা আমরা একটু পেজ ক্রিয়েট করি আমরা। আচ্ছা, আমার প্রথম ছিল আমাদের হোম পেজ। আমাদের টেমপ্লেট কি ছিল? টেমপ্লেট ছিল হোম। আমি একটু পাবলিশ দিয়ে দিই। আচ্ছা, এটা ব্যাক করি পেজেসে। আচ্ছা, পেজে রুট দিই, আমি অ্যাড নিউ দিই কয়েকটা। আচ্ছা, আমাদের পেজ ছিল অ্যাবাউট আস, তারপরে ছিল সার্ভিসেস পোর্টফোলিও। আচ্ছা, অ্যাবাউট আস। আমাদের টেমপ্লেট কি হবে? আমাদের টেমপ্লেট হবে গিয়ে অ্যাবাউট আস, পাবলিশ। তারপর আমরা দিই ধরুন সার্ভিসেস, যে পেজটা ছিল সার্ভিসেস। আমাদের টেমপ্লেট কি হবে? আমাদের সার্ভিসেস যে টেমপ্লেটটা, ওইটা পাবলিশ। তারপর কি আছে? আমাদের পোর্টফোলিও গ্যালারি, পোর্টফোলিও। আমরা পোর্টফোলিওটা সিলেক্ট করলাম, তারপরে পাবলিশ। তারপর হচ্ছে গ্যালারি, গ্যালারির জন্য গ্যালারি টেমপ্লেট। তারপরে আমাদের আছে ধরুন ব্লক। তো ব্লক আমাদের ডিফল্ট টেমপ্লেটই হবে, আমরা পাবলিশ দিয়ে দিই। আপডেট হচ্ছে এইটা হয়ে গেল। আমাদের সার্ভিসেস শেষ, তারপরে আমাদের অ্যাবাউট আছে শেষ। দেখি আমাদের কোন কোন পেজ বাকি আছে কিনা। আচ্ছা, আমাদের অ্যাবাউট আস, সরি কন্ট্যাক্ট আস পেজটা ঠিক করতে হবে। আমি একটু অ্যাড নিতে যাই, লিখি কন্ট্যাক্ট আস। কারণ যেহেতু পেজে অনেক কোড আছে, আমরা চেক করবো যে কোডগুলো সবগুলো ঠিক আছে কিনা। তারপর আমরা এখন যাই অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই, আমরা মেনুগুলো সেট করে ফেলি। তা আমরা একটা ক্রিয়েট করি। আচ্ছা, এখানে আমরা একটা ক্রিয়েট নিউ মেনু দিই, নাম দিই ধরুন মেইন নাম দিলাম, সাপোজ, সমস্যা নাই। তারপরে আমরা পেজগুলো ক্রিয়েট করি বি অল থেকে হোম, অ্যাবাউট আস, ব্লগ, কন্ট্যাক্ট আস, গ্যালারি, তারপরে পোর্টফোলিও, সার্ভিসেস। অ্যাড টু মেনু দিই। তাহলে আমাদের এখানে সবগুলো মেনু অ্যাড করে চলে আসবে। এটা হবে প্রাইমারি মেনু। আমরা সিলেক্ট করে ফেলি, ব্লকটা দিই আমরা সার্ভিসের আগে, কন্ট্যাক্ট আসতে হবে লাস্টে, সার্ভিসের সাথে অ্যাবাউট এর পরে, আর গ্যালারি পোর্টফোলিও পরে। আমরা একটু সেভ দিই। তাহলে আমাদের মেনুটা সেভ হয়ে গেল। এখন আমরা সেটিংস থেকে আমাদের যে পেজগুলো ঠিক করে দিই, যে আমাদের স্ট্যাটিক পেজ হোম পেজ হবে আমাদের হোম, পোস্ট পেজ হবে আমাদের ব্লগ পেজ। আমরা এটাও সেভ দিয়ে দিই। তো আমরা একটু পেজটা ইউজ দিই এখন। ওকে, এখন দেখুন আমাদের অনেকটা ব্ল্যাঙ্ক ডাটা আসছে এখানে, কারণ সবগুলো সলভ করবো একটা করে। ওকে, এখন প্রথম যে সমস্যাটা আমাদের, আমরা যদি এখন বেগিন প্লাগইনসে যাই, তাহলে কিন্তু প্লাগইন মূলত 4টা ছিল। আমরা যদি দেখি এসে একটু, আমাদের প্লাগইন মূলত 4টা।
সরি আমি প্লাগইনসে যাই। একটা ছিল আমাদের সাপোজ কাস্টম যে পোস্টের জন্য একটা প্লাগইন অপশন ছিল আমাদের, ওইটা কিন্তু এখানে আসে নাই। এটা আসে কিন্তু আমরা কোনো পোস্ট কিন্তু অ্যাড করতে পারবো না। সাধারণত যে আমাদের একটা কাস্টম পোস্ট নামে আমি এখানে দেখাই যে আমাদের যে মেইন যে থিমটা ছিল ওয়ার্ডপ্রেস কন্টেন্ট প্লাগইনসের ভিতরে এই যে কোনটা ছিল হালিম সিপিটি, হালিম কাস্টম পোস্ট টাইপ। তো যেহেতু এটা আমাদের মানে লোকাল মানে আমাদের বানানো, তো আমরা কি করতে পারি, আমরা কোনো একটা মানে সার্ভারে বা গিটহাবে বা আপনি গুগল ড্রাইভ বা ড্রপবক্সে আপনি আপ করে লিংক দিতে পারেন, আমরা যেভাবে করছিলাম। প্রথম থিমটাকে অ্যাড করে ফেলি, তাহলে একটু সুবিধা হবে আমাদের। আমাদের কোনটা ছিল এইচটিএস এর ভিতরে আমাদের হচ্ছে কি এটা এক্সাম্পল ছিল আমরা, তারপরে ডাব্লিউ কন্টেন্ট থিমস হালিম। তো থিমটা এখানে অ্যাড হয়ে গেলে আমরা কোন জায়গায় যাব, আমাদের ইনস ফোল্ডারের ভিতরে হালিম যে অ্যাক্টিভেশন মানে আমাদের যে প্লাগইন গুলো ছিল, তা আমি আরেকটা অ্যারে এখানে কপি করি। নিশ্চয়ই মনে আছে এটা আমরা কিভাবে কপি করতাম। তো আমরা নাম দিই হালিম কাস্টম পোস্ট টাইপস। আমরা একটা স্ল্যাগ দিয়ে দিই এখানে, ধরুন স্ল্যাগটা দিয়ে দিই ধরুন হালিম কাস্টম পোস্ট। তো এখানে কি লাগে, আমাদের একটা সোর্স লাগবে, যেহেতু এক্সটার্নাল মনে আছে নিশ্চয়ই আমরা কোর্সটা কেউ নিয়ে আসছিলাম, সোর্স দিয়ে নিয়ে আসছিলাম, আমরা এটা সোর্স নিয়ে আসবো সোর্স। আচ্ছা আমি লিখে গেলাম। তো আমার কোন প্লাগইনটা আমরা প্রথমে কি আছে ভিতরে, আচ্ছা তো ভিতরে আমাদের একটু আমরা চেঞ্জ করেছি, একটু দেখাই আমি। আমরা একটা ইন্ডেক্স পেজ নিয়েছি, আমরা একটা ব্ল্যাক একটা ইন্ডেক্স পেজ, যাতে সমস্যা না করে, এরর না আসে আর কি। এই যে জাস্ট এখানে লেখা আছে কি, জাস্ট একটা কমেন্ট করা আছে, এটা কিছু লিখে রাখা হয়েছে। আর এই হচ্ছে আমাদের ফাইল হালিম সিপিটি। এই যে এখানে ফুল প্লাগইনটা ন আছে আমাদের এখানে। আমরা কাজ করব, আমাদের যে ফুল ফ্লোরে জিপ করে ফেলি, আমরা একটু কম্প্রেস জিপ করলাম ওইটা। তা আমি আপাতত ড্রপবক্সে আপ করতে পারি, আমি ড্রপবক্সে রেখে দিই। আপনার যে ড্রপবক্সে অ্যাকাউন্ট আছে বা গুগল ড্রাইভে, এটা কোনো সমস্যা নাই এটা। তা আমাদের জাস্ট এই জিপ ফাইলটা আমরা এখানে আমরা আপলোড করে ফেলি এখানে। আচ্ছা আপলোড হয় নাই, আচ্ছা আচ্ছা জাস্ট আপলোড দিয়ে দিই, আপলোড হচ্ছে এখানে। তা আমি যখন এখানে যাই ভিউ ডিটেলস ডান, এই যে চলে আসছে। আমরা শেয়ারে গেলাম, তারপর কি যাবো ক্রিয়েট লিংক, কপি লিংক করলাম। তো লিংকটা আমরা কোন জায়গায় বসাবো, আমরা এইখানে বসাবো আমরা। তো এখানে আমরা যে লিংকটা একটু নতুন ট্যাবে একটু ওপেন করি, তাহলে কি আসবে আমাদের এখানে, এখানে কিন্তু আমাদের এখন ম্যানুয়ালি আমাদের কি করতে ডাউনলোড করতে হবে, কিন্তু আমার দরকার কি সরাসরি ডাউনলোড হয়। আমরা কি করতে পারি, আমাদের 0 জায়গায় আমরা 1 বসাতে পারি। তো 1 দিলে সুবিধা কি হবে আমাদের, এটা এখন এই যে সরাসরি ডাউনলোড অপশন চলে আসছে আমাদের, মানে আমাদের এইটা প্রয়োজন, কারণ যাতে এটা তো অটোমেটিক ডাউনলোড হবে আমাদের। আমরা কি করতে পারি, 0 জায়গায় আমরা 1টা বসাই দিতে পারি। এখন আমরা যদি একটু প্রেসার রিলোড দিই, দেখুন চলে আসছে হালিম কাস্টম পোস্ট টাইপস ইনস্টল। আমরা যদি নরমালি ড্যাশবোর্ডে যাই, তাই দেখবেন যে এই যে কাস্টম ফিল্ড কোস্টার ফ্রেমওয়ার্ক কন্ট্রোল 7 এবং হালিম কাস্টম মানে কাস্টম পোস্ট টাইপস। তা আমরা বেগিন ইনস্টল দিই, আমরা প্রথমে দেখি অ্যাডভান্স কাস্টম ফিল্ডস, ওইটা প্রথমে আমাদের ইনস্টল হোক। ওই যে মানে এইভাবে চলে আসবে এখানে, আনপ্যাকিং হচ্ছে, বা এটা ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিডের উপরে। তো যত ফাস্ট হবে তত দ্রুত এটা ইনস্টল হবে আর কি। আমাদের এটা ইনস্টল হয়ে গেল, আমরা একটু ব্যাক করি। তারপর আমরা আচ্ছা আমরা কাস্টম পোস্টটা ইনস্টল করব, একটু দেখি কি অবস্থা এটার। এই যে আনপ্যাকিং হচ্ছে, ইনস্টল হচ্ছে, ইনস্টল সাকসেসফুলি। তাহলে এখন কোন জায়গায় আছে, এটা ড্রপবক্স থেকে চলে আসলো এটা আমাদের, মানে খুব ইজিলি, মানে ক্লায়েন্টের কোনো ঝামেলা হলো না বা ইউজারের কোনো পেইন নাই। তারপরে কোনটা কোস্টার ফ্রেমওয়ার্ক, মানে আমরা একটা একটা করে ডাউনলোড দিতেছি, এখানে আছে গিটহাব থেকে, ঠিক আছে। এটা আনপ্যাকিং হচ্ছে এখন, তারপর ইনস্টল করবে। তারপরে আমরা আরেকটা মানে বাকি আছে আমাদের,
আমরা রিটার্ন করি। তারপরে আমাদের আছে কি কন্ট্রাক্ট 7, কারণ যে প্লাগইন গুলো আপনার রিকোয়ার্ড আমরা এইভাবে টিটিএম এর সাহায্যে সবগুলো অ্যাড করতে পারি, যাতে আর সমস্যা না হয় আর কি, মানে এটার জন্য খুব ইজিলি সুবিধা হইল আর কি। আমরা এখন ব্যাক করি, তাহলে সবগুলো এখন ইনস্টল হয়ে গেল। আমরা এখন জাস্ট কাজ করতে অ্যাক্টিভ করা। আমরা প্রথমে একবার কাস্টম ফিল্ডটা অ্যাক্টিভ করে ফেলি, তারপর কোলস্টার ফ্রেমওয়ার্ক, তারপর কন্ট্রাক্ট 7টা, তারপরে আমাদের হালিম কাস্টম পোস্ট টাইপস। তখন খেয়াল করে আমাদের মেনু চলে গেছে, কিন্তু তখন যে ইনস্টল যে প্লাগইনস যে মেনু অটোমেটিক চলে গেছে এটা। তাহলে আমাদের সবগুলো আমি রিটার্ন টু ড্যাশবোর্ডে যাই, দেখুন আমাদের কাস্টম পোস্ট টাইপ, তারপরে আমাদের যে কাস্টম ফিল্ড সবগুলো চলে আসছে আমাদের। আমি পেজটা রিলোড দিই। ওকে, তো এখন যে এররগুলা, এররটা কোন জায়গাতে আসতেছে? আমাদের এটা আসতেছে এখানে কোলস্টার ফ্রেমওয়ার্ক থেকে। আমরা যদি অ্যাবাউট আস পেজে যাই, দেখি আর কোন জায়গায় এরর আছে কিনা। এইখানে কোনো এরর নাই। তারপরে সার্ভিসেস, তারপরে পোর্টফোলিও, তারপরে গ্যালারি, ব্লগ, তারপর কি আছে আমাদের কন্ট্যাক্টস। ওকে, তো আমরা পড়তে এখন আমরা কোলস্টার যাই। আমরা আগে ওইটা আগে সলভ করি সমস্যাটা। আমাদের প্রথম সমস্যা কি ছিল, আমরা একটু হেডার যাই, হেডার কিছু আছে কিনা। তো এটা সমাধান কি হতো আমাদের, আমরা সবসময় ইফ দিয়ে চেক করবো আগে, যে ইফ দিয়ে থাকলে সে দেখাবে, নালে সে শো করবে না। তো আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে যে ফর ইচ লুপটা আছে, হেডার আইকনস, আমরা কি চেক করি। এটা কিভাবে চেক করবো, প্রথমে ইফ এর কন্ডিশন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপর ইফের ভিতরে এইটা বসাই, এখানে আমার কোলন দরকার নেই। তারপর কি হবো, আমরা ফর ইচটা আমরা এইটার ভিতরে নিয়ে আসি, আর সেকেন্ড ব্র্যাকেটটা আমরা একদম শেষে ক্লোজ করবো। আমরা সরি, আমার এখানে দিতে সুন্দর, আচ্ছা এখানে জায়গা হবে না। আমরা এই অবস্থায় আমরা 8টা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এটা হচ্ছে কি আমাদের ইফ এর সেকেন্ড ব্র্যাকেট, আর এটা হচ্ছে আমাদের ফর ইচ এর সেকেন্ড ব্র্যাকেট। এখন যখন পেজে রিফ্রেশ দেই, দেখো এটা চলে গেছে আমার এররটা, যেহেতু আমার ডাটা ব্ল্যাঙ্ক এই জন্য আসেনি। তারপর আমরা দেখি হেডার কিছু আর দেওয়া মতো আছে কিনা, নাই। আমরা এখন ফুটার চলে যাই, যে আমাদের ফুটার সব ইফ এর কন্ডিশন দেওয়া আছে কিনা। এখানে ইফ এর দেওয়া আছে, মানে চেক করা আছে আগে যে সবকিছু ঠিক আছে কিনা। তারপরে আমাদের সেম জিনিসটা এখানে ফুটার সোশ্যালে, যেটা আমরা ইফ দিয়ে চেক করি, ইফ আমি সেকেন্ড ব্র্যাকেটে ফেলি, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর শেষ কোন জায়গায়, আমরা এই জায়গায় শেষ করবো। আমরা বেশি রিফ্রেশ দিই, এই যে এখন কিন্তু এররটা চলে গেছে আমাদের। ওকে, আমরা একটু হোমে ব্যাক করি। তো চাইলে আমরা কোলস্টার ফ্রেমওয়ার্কে আরেকটা কাজ করতে পারলে আমাদের ভালো হবে। জিনিসটা কি হতে পারে, আমরা একটু থিম হালিম অপশনসে চলে যাই। অপশনসে যাওয়ার পরে আচ্ছা আমরা এখানে চেক করতে পারি আমাদের যে অ্যাপিয়ারেন্সে হালিম অপশনসে আছে, খেয়াল করবেন আমাদের সবগুলো ডাটা কিন্তু ব্ল্যাঙ্ক আসছে। এখন সবগুলো ডাটা ব্ল্যাঙ্ক। আমরা চাইলে ডিফল্ট কিছু ডাটা বসাইতে পারি, যেমন কিরকম আমাদের এই যেটা মানে আগের ভার্সনটা, মানে আগে যে করছিলাম আমরা। তো আমরা এখানে ডিফল্ট আমি একটা ভ্যালু এড করতে পারি আমরা, যেমন হেডার ইমেল। তো আমরা একটা ডিফল্ট একটা অপশন দিতে পারি, ডিফল্ট কি ধরি, ধরুন info@halim.com। এখন যদি আমরা একটু পেজটা রিফ্রেশ দিই, বা আমরা একটু রিসেট সেকশন দিই, রিসেট। আচ্ছা আমরা কোন জায়গায় বসেছিলাম, হেডার এখানে বসানো হয়েছে কিনা, হেডার অ্যাড্রেস, ডিফল্ট টাইপ টেক্সট, আর ডিফল্ট। আচ্ছা আমি একটু পেজটা একটু রিফ্রেশ দেখি, আর রিসেট সেকশন। আচ্ছা আসতেছে না, আচ্ছা আমি চেক করি কেন আসলো না এটা। আচ্ছা আমার ক্যাশ থেকে আসা কারণে এটা পায় না, ক্যাশে ছিল। আমি এখন পেজটা রিলোড দেওয়ার পরে দেখুন এটা চলে আসছে আমাদের। তো এটার সুবিধা কি হলো, ইউজার বুঝতে পারলো এখানে কিভাবে বসানো লাগবে। তো সেই আমরা এখানে আমরা আরেকটা ফন্টের ডিফল্ট দিতে পারি, যেমন ডিফল্ট তো একটা নাম্বার বসাই দিই।
11223344 এখানে নাম্বার দিলাম আর কি। এখন জাস্ট সেকশনটা রিসেট করে ফেলি, একটু সেকশনটা রিসেট করলাম, এটা রিসেট অল দিয়ে দিই, মানে হার্ড যে মেটা রিফ্রেশটা দেখুন চলে আসছে এটা, তাহলে ফন্টটা চলে আসছে এটা এখন। তাইলে এটার জন্য সুবিধা হইলো যে কিছু একটা বসানো আছে এটা আমাদের। এভাবে চাইলে আমরা প্রতিটা অপশনের জন্য আমরা একটা ডিফল্ট একটা ভ্যালু বসাতে পারি এখানে, যাতে ইউজার বুঝতে পারে। যেমন যদি আমরা আর2 দেখতে পারি এখানে, খেয়াল করুন আমাদের যে হেডার আইকনস, তারপরে ধরুন আমাদের লগো, তারপরে ধরুন আমাদের ব্যাকগ্রাউন্ড, তারপরে দরকার নাই এই যে হেডার ডেসক্রিপশন, ঠিক আছে, আমরা সবগুলা মানে এখানে সবগুলো এখানে একটা ডিফল্ট একটা অপশন দিতে পারি আমরা ডিফল্ট। তাহলে কি হলো, ইউজার প্রথম অবস্থায় এগুলা দেখতে পারবে যে এগুলা আছে আর কি কিছু একটা। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। তো আমরা এরর ফিক্স নিয়ে আরো দেখবো আটা প্লাগইন সাহায্যে, যে আমরা জাস্ট চেক করলাম কোড স্ট্রাকচার ঠিক আছে কিনা, তো সবগুলো ডাটা ঠিকমতো আমাদের লোড হচ্ছে। তো আগামী ক্লাসে আমরা প্লাগইনের সাহায্যে কিভাবে এররটা আরো সবগুলো প্রপারলি ফিক্স করা যায় সেটা দেখবো আমরা। তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।